কলকাতা বইমেলা শুধু একটা বইমেলা নয়, বাঙালির আবেগ, সংস্কৃতি আর জ্ঞান পিপাসার মিলনস্থল। প্রতি বছর লক্ষ লক্ষ বইপ্রেমীর ভিড়ে মেতে ওঠে সল্টলেক বইমেলা প্রাঙ্গণে, যেখানে নতুন বইয়ের ঘ্রাণ, প্রিয় লেখকদের সাথে দেখা আর বিভিন্ন প্রকাশনার স্টল যেন এক অনন্য জগৎ তৈরি করে। শুধু বই নয়, রয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠান, আলোচনা চক্র আর বিশ্ব সাহিত্যের এক অনন্য মঞ্চ। তাহলে আর দেরি কেন, চলুন ডুবে যাই বই আর গল্পের দুনিয়ায়। Hello everyone, good morning, welcome to our channel Soulmates on the Go। আজকে আমরা চলে এসেছি 48তম আন্তর্জাতিক কলকাতা বইমেলাতে। আজ আমরা তোমাদের সাথে বইমেলা রিলেটেড সমস্ত ইনফরমেশন ইন ডিটেল শেয়ার করব। কিভাবে আসবে, গাড়ি আনলে কোথায় পার্কিং করবে, পার্কিং ফি কত, কি কি বই বিক্রি হচ্ছে, কি কি স্টল বসেছে, কবে থেকে কবে অবধি চলছে, কটা থেকে কটা অবধি খোলা আছে। চলো আমরা ভেতরে যাই। তো যেমন বলা, চলে এসেছি 48তম আন্তর্জাতিক কলকাতা বইমেলাতে। জাস্ট আমরা বইমেলা ঢুকলাম, এখন সময়টা হচ্ছে 12:53। তো এই বইমেলাটা চলছে 28শে জানুয়ারি থেকে 9 ফেব্রুয়ারি পর্যন্ত। তো এটা হচ্ছে এবার বইমেলাতে দুটো রোববার পাওয়া গেছে। আজকেরটা প্রথম রোববার, পরেরটা দ্বিতীয় রোববার, যেদিন বইমেলা শেষ হচ্ছে। বইমেলার সময় হচ্ছে সকাল 12টা থেকে রাত্রির 8টা পর্যন্ত, তবে শেষ দিন রাত্রির 9টা পর্যন্ত বইমেলা চলবে। তো তোমরা যারা আসতে চাও কলকাতার বা হাওড়া বা উত্তর 24 পরগনা, হুগলির বিভিন্ন জায়গা থেকে, তারা কিন্তু বাসে, ট্রেনে বা মেট্রোতে করে বা পার্সোনাল গাড়ি বা বাইক নিয়ে ইজিলি আসতে পারে। আমরা তো গাড়ি নিয়ে এসেছি। তো 5 নম্বর আর 6 নম্বর গেটের মাঝখানে উল্টো দিকে গাড়ি রাখার জন্য পার্কিং রয়েছে। পার্কিং ফি হলো 25 টাকা ফার্স্ট আওয়ারে, আর তারপর প্রতি ঘন্টাতে 20 টাকা করে পার্কিং। আর যারা হাওড়া ময়দান বা হাওড়া স্টেশন বা বিভিন্ন জায়গা থেকে বাসে আসতে চাও, তারাও ইজিলি আসতে পারো। প্রতিটা জায়গা থেকে বইমেলার জন্য স্পেশাল বাস কিন্তু চলছে। আর ট্রেনেও তোমরা আসতে পারবে, শিয়ালদা ডিভিশনে যদি তোমরা নামো, ওখান থেকেও প্রচুর বাস বা উল্টোডাঙ্গা, বিধাননগর নেবেও তোমরা অটোতে আসতে পারবে। আর সব থেকে ভালো হয় তোমরা যদি মেট্রোতে আসো, শিয়ালদা থেকে মেট্রোতে উঠলে এখানে সেন্ট্রাল পার্ক বা করুণাময়ী স্টেশনে নামতে হয়, সেখান থেকে তোমরা মেট্রোতে করে আসতে পারো। আমরা 5 নম্বর গেট দিয়ে ঢুকেছিলাম বইমেলাতে। এখন আমরা দাঁড়িয়ে আছি জাগো বাংলা স্টলের সামনে। এই আমার পেছনে জাগো বাংলা স্টল। চলো তোমাদেরকে ঘুরে দেখাই এই স্টল কিরকম এবং বাকি বইমেলাটা কেমন। আমরা যা দেখবো তোমাদেরকেও সেটাই দেখাবো। আর সেরকম দেখি আজকে একটু মেঘলা দিন, কিরকম বইমেলাটা কাটে, আশা করছি খুব আনন্দে কাটবে। বই টই কেনার অনেক প্ল্যান আছে, চলো ঘুরে। আজ আমরা হাজির হয়েছি কলকাতা বইমেলাতে, যেখানে একটি বিশেষ স্টল নজর কেড়েছে, সেটা জাগো বাংলা বুক স্টল। এই স্টল শুধুমাত্র সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের মুখপাত্রই নয়, এখানে রয়েছে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের লেখা একাধিক বই। এখানে শুধু রাজনৈতিক বই নয়, বাংলা সংস্কৃতি, ইতিহাস এবং সমাজ নিয়ে লেখা অনেক বইও এখানে রয়েছে। প্রতি বছরই এই স্টল বহু পাঠকদের দৃষ্টি আকর্ষণ করে এবং আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে ওঠে। জাগো বাংলা স্টলের বাইরের অংশটা খুব সুন্দরভাবে গাছ দিয়ে, ফুল দিয়ে এবং টব দিয়ে সাজানো হয়েছে, তোমরা সেটা দেখতে পাচ্ছ। এখানে অনেকেই বসে ছবি টবি তুলছে, আমরাও কিছু ছবি টবি তুলবো। এবং এইটা একটা মাটির কুটির, যে বা গ্রাম বাংলার মাটির কুটিরের মতো করে সাজানো হয়েছে। এবং এখানে যে জানলা অংশগুলো করা হয়েছে, সেখানে প্রচুর বই দিয়ে সাজানো জায়গাটা খুব সুন্দর লাগছে।
আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি তোমরা দেখতেই পাচ্ছ পেছন দিকে এখনো বই গোছাচ্ছে, এখনো খোলেনি স্টল পুরোপুরি। আমরা একটা কাজ করলাম, আমরা 8 নম্বর গেটের কাছে চলে এসেছি, একদম যেটা মেলার শেষের গেট, সেইখান থেকে আমরা ঘোরাটা শুরু করব। একদম 8 নম্বর থেকে শুরু করে একদম ফার্স্টের দিকে 1 নম্বরের দিকে যাব, তোমাদেরকে পুরোটাই ঘুরে দেখাবো। এখানে আমরা বাঁদিকে দেখতে পাচ্ছি 814 নম্বর স্টল যেটা, সেটা হচ্ছে বেড়ানোর ঠিকানা। এখানে ট্যুর হেল্প পাবলিকেশন আছে, আর ঘোরার কিছু বই টই পাওয়া যাবে, কোনো সাহিত্য সংক্রান্ত সমস্ত। এটা হচ্ছে 417 নম্বর স্টল, নিখিল ভারতবঙ্গ সাহিত্য সম্মেলন। চলো ভেতরে যাই, একটুখানি দেখি ঘুরে, তোমাদেরকেও দেখাই কি পাওয়া যায় দেখছি, চলো। যেগুলো মোটা পেপার সেখানে কালি পেন যাবে, সব হ্যান্ডমেড পেপার, ওইগুলো স্পেশালি করে দেওয়া হচ্ছে, যেগুলো নেম। বইটার নাম কি বাবানের গল্প? বইটার নাম বাবানের সঙ্গী। বাবানের সঙ্গী, বাচ্চাদের বই। বাচ্চাদের বই, জয় গোস্বামীর। আপনাদের কি মিললি বাচ্চাদের বই কালেকশনটা সব থেকে বেশি? সব মিলিয়ে আমাদের এখানে বয়স্কদের অংশ দিয়ে, কিন্তু বাচ্চা মানুষ লেখে, সব লেখে আমাদের সদস্যদের লেখা। আচ্ছা আচ্ছা, এখানে যা মেম্বার, এটা 103 বছরের সংগঠন। আচ্ছা। অতুল প্রসাদ সেন সৃষ্টি করেছিলেন এবং রবীন্দ্রনাথ ছিলেন প্রথম সভাপতি আমাদের সংগঠনের। তো এইখানে আমরা প্রতি বছর স্টল দিই। মূলত এটা প্রবাসী বাঙালিদের মধ্যে বাংলা ভাষা চর্চার কেন্দ্র, তাদের নিয়ে কাজ করা হয়। অতুল প্রসাদ সেন করে চাইছিলেন যে তৎকালীন সময় 1922 সালে এটা তৈরি হয়। তারপর থেকে আমরা নিরলসভাবে এটা প্রচার চালিয়ে যাচ্ছি। আমাদের সংগঠন সারা ভারতবর্ষে আছে, বেনারসের এই আমাদের রিসেন্ট কেন্দ্রীয় সম্মেলন হয়ে গেল আপনার শান্তিনিকেতনে, জানুয়ারি 4, 5, 6, 7। আচ্ছা, আপনাদের কি শান্তিনিকেতনেই হয় ওটা? না, এটা বিভিন্ন শহরে হয়। আচ্ছা, এবার শান্তিনিকেতনে হয়েছে, এবার 92তম বার্ষিক আপনার সম্মেলন। আচ্ছা আচ্ছা। যদিও আমাদের বয়স 103 চলছে, কিন্তু আমাদের করোনার জন্য বন্ধ ছিল। আপনি আমাদের এখানে এমন কোনো সাহিত্যিক নেই যে কিনা এই সংগঠনের সাথে কোনো না কোনোভাবে যুক্ত হয়নি, কারণ একটা মানে বিগিনিং রবীন্দ্রনাথ ঠাকুর, তাদের হাত ধরে তাদের সৃষ্টি নিয়ে চলছে। অনেকগুলো স্টল ঘুরতে ঘুরতে এখন আমরা একটা স্টলের সামনে দাঁড়িয়েছি, যেখানে আমরা একেনবাবু সমগ্র দেখতে পাচ্ছি। একেনবাবু কিন্তু খুব জনপ্রিয় একটা চরিত্র বর্তমানে, হাসি কমেডি তার সাথে থ্রিলার অ্যাডভেঞ্চার। এই স্টলটা হচ্ছে 419 নম্বর স্টল, নাম হচ্ছে দি ক্যাফে টেবল। আমরা একটু স্টলের মধ্যে ঢুকবো, ঢুকে দেখি এখানে কি কি বই আছে, দেখি কিছু বই যদি পছন্দ হয় অবশ্যই ব্যাগের মধ্যে কিন্তু কিনে ফেলবো। চলো ঠিক আছে। আমি এখন যে তিনটে বই নিয়ে দাঁড়িয়ে আছি, এইগুলোকে সুপারহিট বললেও কম বলা হবে। একটা হচ্ছে একেনবাবু সিরিজ, তোমরা আমার ডান দিকে দেখতে পাবে। এখানে একেনবাবু সিরিজের সবকটা বই তোমরা পেয়ে যাবে এই ক্যাফে টেবিল যে স্টলে। তো এটা হলো একেনবাবুর বিভিন্ন খণ্ড সমগ্রগুলো এখানে রয়েছে। আর একটা যেটা রয়েছে, যেখানে ঘুরে বেড়াতে আমরা প্রচণ্ড ভালোবাসি, সেটা হচ্ছে জঙ্গলমহল। এই যে শেখর মুখোপাধ্যায়ের জঙ্গলমহল, এবছর তো আমি কিনছি, তো এই বইটা কিন্তু আমি কিনবো এবার। তোমরাও কিনো যারা জঙ্গলমহলের প্রতি ইন্টারেস্টেড। আর রয়েছে চন্দ্রহাস সিরিজ।
চন্দ্রহাস সিরিজের সবকটা বই কিন্তু এখানে এসে গেছে। এটা খুব সম্ভবত শিশু বলি বা কিছু নিয়ে একটা খুব সুন্দর বই আর কি। আমি কালকেই পড়ছিলাম লেখকের একটা ছোট ইন্টারভিউ, সৌরভ চক্রবর্তী। তো দেখি একটুখানি পড়ে যদি পছন্দ হয় এই বইটা আমি কিনবো। তোমরা কিন্তু অবশ্যই আসবে। এবং এই দেখো চন্দ্রহাস সিরিজের 1, 2, 3 সবকটা বই আছে। এই বছর বইমেলাতে রয়েছে রেকর্ড 1000-এর ওপর স্টল। টোটাল 1057টা স্টল রয়েছে। জানি সবকটা স্টল ঘুরতে পারবো না, এখন অবধি বোধহয় 4-5টা স্টলই ঘুরেছি। এখন অবধি কিছু বই কিনিনি, আরেকটু ঘুরি দেখি তারপর কিনবো। আর জানি সবকটা স্টল কভার করা সম্ভব নয় আমাদের পক্ষে, সবকটা স্টলে ঢোকা সম্ভব নয়, না তোমাদের দেখানো সম্ভব। তাও চেষ্টা করব যেটা আমরা দেখছি সেটা তোমাদেরকে দেখানোর, যতটা আমরা দেখতে পারবো ঢুকতে পারবো তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। আর কি বলবো, এবার একটুখানি হেঁটে দেখা যাক। আরো কিছু স্টল মানে আরো কিছু বইয়ের চেকলিস্ট রয়েছে, সেগুলো একটু খুঁজে খুঁজে দেখি। সানডে সাসপেন্সের অনেক রাইটারদের বই এখানে আমরা দেখলাম, সেগুলো সৃষ্টি তোমাদেরকে বলবে। তো ওইসব আর একটু হাঁটি ঘুরি, মেলা মানেই মজা, আর বই মেলা তো আবেগেছে। এটা হচ্ছে স্টল নাম্বার 443। এটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার একটা স্টল, পাবলিকেশন ডিভিশন, মিনিস্ট্রি অফ ইনফরমেশন অ্যান্ড ব্রডকাস্টিং, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। চলো ভেতরে যাই। তো আমরা যেরকম বলেছি, আমরা পাবলিকেশনস ডিভিশনে ভারত সরকারের এই স্টলে দাঁড়িয়ে আছি। এখানে বাংলা, হিন্দি এবং ইংলিশে 3টে ল্যাঙ্গুয়েজেরই বই আপনারা পাবেন। দেখতে পাচ্ছেন এখানে উড কার্ভিং অফ গুজরাট, ঠিক আছে, VS পারমারের লেখা এই বইটাও যেরকম পাচ্ছেন। সেখানে সত্যাগ্রহ আন্দোলনের উপর সাবিতা সিং এর লেখা বই পাচ্ছেন হচ্ছে ফার্স্ট গার্ডেন অফ দ্য রিপাবলিক, উইংড ওয়ান্ডার্স অফ রাষ্ট্রপতি ভবন, কিংবা মীরা। সমস্ত রকমের বই আপনারা এখানে পাবেন। প্লাস সব থেকে বড় কথা, এখানে বইগুলো কিন্তু প্রচণ্ড ইনফর্মেটিভ। আর এখানে সমস্ত বইতে আপ টু 50% আপনি কিন্তু ডিসকাউন্ট পেতে পারেন। তো এখানে আমরা আরেকটুখানি স্টলটা ঘুরে দেখবো। বাংলা ভাষাতেও প্রচুর বই রয়েছে, হিন্দিতেও রয়েছে। তো একটু ঘুরে দেখি, সেই ছবিগুলো আমরা আপনাদের সঙ্গে শেয়ার করবো। দেখো আমরা এখানে দেখতে পাচ্ছি বেঙ্গলি অফবিট সিনেমার ওপর আফটার স্ট্র্যাটেজি ট্রে ওনার পরবর্তী সময়তে কি কি ডিরেক্টর উঠে এসেছেন, যেমন অঞ্জন দত্ত, সৃজিত মুখার্জি, অপর্ণা সিং বা ওনার সন্তান শ্রী সন্দীপ রায় প্রমুখ, তাদের উপর বই। এখানে ইন্দ্রধনুষ, রাষ্ট্রপতি ভবনের, নিউ দিল্লি, তার একটা নাচের উপর একটা বই রয়েছে, দেখতে পাচ্ছ তোমরা। এখানে আর্ট, কালচার, জার্নালিজম, নেচার, সমস্ত কিছুর উপর তোমরা বই এখানে পেয়ে যাবে। আমরা এখন ঢুকবো নারায়ণ পুস্তকালয়। এটা 640 নম্বর স্টল। এখানে ছোটদের এবং বড়দের বিভিন্ন বই পাবেন। নারায়ণ বন্দ্যোপাধ্যায়, বন্দ্যোপাধ্যায়, দেখি কি বই রয়েছে এখানে। বিভূতিভূষণ উপন্যাস সমগ্র, আমার খুব পছন্দের রাইটার। এই বই, সেম বইটা আমার কাছে রয়েছে। দেখো এখানে তোমরা দেখতে পাচ্ছ অ্যালফ্রেড হিচককের কিছু সিলেক্টেড স্টোরি, যেগুলো বাংলাতে, সেখানে এখানে তোমরা পেয়ে যাচ্ছ। বাংলাতে অনুবাদ করা হয়েছে। বাংলাতে অনুবাদ করা সমস্ত স্টোরিগুলো। তো যারা হিচককের গল্প বাংলায় পড়তে চাও, কি গল্প আছে এখানে, হ্যাঁ আমি দেখে বলছি কি গল্প আছে। গল্প দেখে মনে হচ্ছে প্রচুর স্টোরি রয়েছে। ও বাবা, অনেক স্টোরি আছে, প্রচুর স্টোরি আছে অ্যালফ্রেড হিচককের। যারা বাংলায় পড়তে চাও তারা অবশ্যই 640 নম্বর স্টল যেটা, সেটা অবশ্যই ভিজিট করবে।
এখানে প্রচন্ড জোরে আওয়াজ হচ্ছে, গান টান বাজছে, অ্যানাউন্সমেন্ট হচ্ছে। আমি জানি না তোমরা আমাদের ভয়েস শুনতে পাচ্ছ কিনা। আমরা আমাদের লেভেল বেশ চেষ্টা করছি যতটা ক্লিয়ারলি তোমাদেরকে শোনানো যায়। আমরা এখন যাবো লিটল ম্যাগাজিনে, ওই সোজা হচ্ছে লিটল ম্যাগাজিনের স্টলটা, চলো ঘুরে দেখি। আর এইদিকে হচ্ছে বিভিন্ন জায়গাতে ব্যাগের প্রচুর দোকান আছে, বেনারসি পানের স্টল খুলেছে, সেগুলোও যাবো, তোমাদেরকে দেখাচ্ছি। চলো আপাতত লিটল ম্যাগাজিনেই যাই। আমার পেছনেই হচ্ছে লিটল ম্যাগাজিনের স্টলটা। আর এই স্টলটা হচ্ছে অ্যাকচুয়ালি 9 নম্বর গেট দিয়ে ঢুকে একদম সামনে। যারা বাসে করে আসছো তাদের 9 নম্বর গেট দিয়ে ঢুকতে ভীষণ সুবিধা হবে, কারণ 9 নম্বর গেটটা হচ্ছে একদম করুণাময়ী যে বাস স্টপ আছে একদম ওই বাস স্ট্যান্ডের ভেতরে, মানে ওইখান দিয়েই গেটটা করেছে। তোমরা দেখতে পাচ্ছ এখনো কিন্তু সমস্ত স্টলে বই দিয়ে সাজানো বা ম্যাগাজিন দিয়ে সাজানো এখনো শুরু হয়নি, সেগুলো শুরু হবে। তো আমরা আরেকটুখানি ঘুরে দেখি। আমরা না এই দিকটা দিয়ে ঢুকে যাচ্ছি, ঠিক আছে? এটা কি ঠাকুর বাড়ি নিয়ে এসো? আচ্ছা আমরা দেখাতে চেয়েছি যে সংস্কৃতি, বাঙালি সংস্কৃতি চর্চার ক্ষেত্রে ঠাকুর পরিবার একটা গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে। অবশ্যই সেখানকার প্রত্যেকটি মানুষই প্রত্যেকটা ক্ষেত্রে কিভাবে লড়াইটা তাদেরও ছিল প্রাথমিক পর্যায়ে। মেয়েটার যে কাপড় পরছে ঠাকুরবাড়ির লোকেরাই করছে, এই সিস্টেমটা কাজ ছিল না। হ্যাঁ, নতুন আনলেন না, সেটা ঠিকই। আমরা সিস্টেমটা নিয়ে চলেছি, কিন্তু আমরা জানি না যে কারা এটা চালু করেছে। সেই সময় এই সিস্টেমটা চালু করাটার পিছনেও অনেকটা লড়াই। হ্যাঁ, মানে সেই সময়তে কট্টর মোড়া সমাজে ঠাকুরবাড়ি অনেকটা লড়াই ছিল। জীবনের প্রথম ক্ষেত্রে যে কথা বলেছিলেন, যে ভাবনা ভেবেছিলেন, পরে সেই সিস্টেমটা ভেঙে অন্য কথা বলছিলেন, তার সেটা এই বইটা এটা প্রত্যেক জীবনের ক্ষেত্রে কিভাবে ঘটেছিল সেটা আছে। এটা আমাদের সেকেন্ড এডিশন। আচ্ছা, এটা কি প্রথম? এইটা প্রথম। এইটা প্রথম। আচ্ছা, আমাদের অধিকাংশ পত্রিকা 3-4টে করে এডিশন, যেমন এইটা আমাদের 4টে এডিশন। এইটার এইটা হচ্ছে অত্যন্ত ইন্টারেস্টিং। এটা 30 জন বাঙালি মনীষী, একদম রামমোহন থেকে মুজিবুর রহমান পর্যন্ত, এদের জীবনের শেষ মুহূর্তটা কেমন ছিল, মানে এদের জীবনীটা পাওয়া যায়, শেষ সময়টা কেমন ছিল, আমরা বলি না কি হয়েছিল শেষে, সেইটা। এবং মৃত্যুর পরের দিন বিভিন্ন নিউজ পেপারে যে নিউজগুলো বেরিয়েছিল তার একটা রামমোহন মারা গেছেন 1833, তখনকার সমাচার দর্পণ থেকে আমরা নিউজটা কালেক্ট করেছি। রেয়ার ছবিও আছে, অ্যাভেলেবেল নয়, মানে বাইরে ডেথ সার্টিফিকেটও আছে। আমরা এক একটা সংখ্যা 1.5 বছর 2 বছর ধরে। এটা সত্যি খুব রেয়ার কালেকশন, খুব ইনফরমেটিভ। জানা যাচ্ছে যে একটা লিটল ম্যাগাজিন 4 বার রিপ্রিন্ট হচ্ছে, কম কথা না। লোকে বলে পত্রিকা চলে না। অ্যাকচুয়ালি আমার দিদি কিছু সময়ের জন্য, ও এখন বাইরে থাকে, কিছু সময়ের জন্য ও লিটল ম্যাগাজিনের সাথে যুক্ত ছিল। আরিয়াদহ দক্ষিণেশ্বর ওইখানে যে ছোট মানে যেগুলো মানে ওইদিকে যেগুলো আর কি করা হয়েছিল সেখানে ও ইনভলভ ছিল। এখন ওইখানে থাকে না, তাই এখন অতটা ইনভলভ নয়। আমি তখন থেকেই আর কি লিটল ম্যাগাজিনের নাম শুনছি। ভালো সংখ্যা বলি, এবারের সংখ্যা সুকুমার রায়। এছাড়া আমাদের জসিমউদ্দিনকে নিয়ে আমরা একটা সংখ্যা করেছি, আমরা শঙ্খ ঘোষকে নিয়ে করেছি, নীরেন্দ্রনাথ চক্রবর্তী শিশু সাহিত্য বিশেষ সংখ্যাটা পশ্চিমবঙ্গ বাংলা একাডেমি পুরস্কার পেয়েছে। এছাড়া আমাদের কাজী নজরুল ইসলামের শিশু সাহিত্য বিশেষ সংখ্যা আছে। এছাড়া এই একটা শিশু সাহিত্য বিশেষ সংখ্যা, এই একটা দেখুন শিশু সাহিত্য বিশেষ সংখ্যা। এছাড়া আমরা নবনীতা দেবসেন করেছি, শীর্ষেন্দু মুখোপাধ্যায় করেছি, সব শিশু সাহিত্য বিশেষ সংখ্যা, এবং সঞ্জীব চট্টোপাধ্যায় করেছি। এগুলো সব আমাদের এখন আর সংখ্যা নেই, এখানে হিস্ট্রি বলতে পারিনি। এছাড়া আমাদের বিশেষ কিছু গবেষণাধর্মী বই রয়েছে, এটা পিএইচডির বই,
সময় বাংলা কথা সাহিত্যে 40-এর সময়ও সমান। এছাড়া আর একটা আমার গবেষণা বই আছে রবীন্দ্র সাহিত্যে সাধারণ মানুষ। এছাড়া আরও একটা ভালো সাহিত্যের বই আছে বাংলা সাহিত্য ও সাহিত্যের প্রবন্ধমালায়। এছাড়া আপনার এই একটা বই আছে 50টি গল্প। এই সব বই আমার লেখা। আমি একটা কলেজে অধ্যাপনা করি এবং এইচওডি। আমি জামালপুর, পূর্ব বর্ধমানে জামালপুর কলেজের এইচওডি বাংলা। এই বইটা একটু হাত দিয়ে দেখতে পারেন। বাংলা শিশু সাহিত্যের প্রায় 300টা প্রবন্ধ এই একটা বইয়ে সংকলিত হয়েছে, সেকাল থেকে একাল। বইটার একটা বিশেষত্ব হচ্ছে যে সেকালেরও শিশু সাহিত্যের ওপরে যারা সাহিত্যিক ছিলেন তাদের প্রবন্ধ আছে, তাদেরকে নিয়ে আলোচনা আছে, আবার একালেও যারা আছে তাদেরও আলোচনা আছে। এটা খুব অথেন্টিক। এছাড়া ছোটনের বই আমার নিজের লেখা আছে, প্রায় 20টা বই আছে। এইটা দেখুন, এই যে এক ডজন বইয়ের গল্প, পিন্নি ও আলসে বিড়াল, তোমার বন্ধুরা, ভাবনা। এছাড়া ছড়া আছে, ছড়ার মেলা, লেখের দেশে, চাঁদের দেশে। এখানে একটা কাব্য উপন্যাস আছে। এর একটা বিশেষত্ব হচ্ছে যে রবীন্দ্রনাথের কবিতা ও গান দিয়ে যেমন ভূমিকাটা হয়েছে সেই যে আমার নানা রঙের দিন উঠবে। এছাড়া পর্ব বিভাজনটা দেখো, আমারই চেতনার রঙে পান্না আকাশ ভরা সূর্য তারা। এইভাবে পর্ব বিভাজন হলো রাবীন্দ্রিক ভাবনায় ভাবিত হয়ে করেছে। এটা একটা নিম্নবিত্ত নারীর আত্মজীবন কথা, কাব্য উপন্যাস। দেখুন, এগুলো পড়লেই বুঝতে পারবেন পুরনো সেই দিনের কথা। আগুনের পরশমণি, রূপ আপনারে মিলাইতে চাহে। এছাড়া গল্প বইও আছে কিছু, সেটা আলাদা একটু অন্যরকম একটা স্বাদ পাওয়া যায়। মানে এরই আলোকে তার জীবনটাকে ব্যাখ্যা করা হয়েছে, বিশ্লেষণ করা হয়েছে। যদিও এর নাম বামলতার সন্ধানে, ওই জন্য কিনা জানি না মানুষ এটা খুব কম দেখছে, বুঝতে পারছে না। বামলতা মানে বাঁ দিকে ঘুরে ঘুরে যে লতারা ওঠে, সেই লতার একটা মানে সংস্কার চালু আছে। সেই বামলতা কালীর বাড়িতে থাকলে সে ধন সম্পদে সম্পদশালী হয়। তো এই মেয়েটি একটি জঙ্গলে, নিম্নবিত্ত সমাজের মেয়ে, সে জঙ্গলে খুঁজতে খুঁজতে বামলতা খুঁজত যে আমরা বড় লোক গরিবের মেয়ে তো একদিন সে একটা বামলতা পেয়েছিল এবং সেই বামলতাটাকে নিয়ে গিয়ে এত যত্ন সহকারে রেখেছিল যে আমরা বড় লোক হয়ে যাবো। কিন্তু শেষে দেখা যায় বামলতা কাউকে বড় লোক করতে পারে না। সে যেমন ছিল তেমনই ছিল, কিন্তু একটা আশা এবং একটা উচ্চাকাঙ্ক্ষা তাদের সারাটা জীবন বাঁচিয়ে রেখেছিল। ওই বামলতার কথা এখানে আছে, বামলতার সন্ধানে। এই জাস্ট লিটল ম্যাগাজিনের স্টলগুলো ঘুরে বেরোলাম। খুব সুন্দর অভিজ্ঞতা। ওনারা যে বিভিন্ন রকম পত্রিকা বা তাদের বিভিন্ন রকম পাবলিকেশনে প্রচুর রকম বই রেখেছেন বা প্রচুর রকমের পত্রিকা রেখেছেন, সত্যি খুব দেখার মতো, পড়ার মতো। তো আমরা এখন দাঁড়িয়েছি 511 নম্বর স্টল, অভিযান পাবলিকেশন স্টল দিয়েছে তাদের বাইরে। একটু ভেতরে ঢুকি, এখানে অনেক ভালো ভালো বাংলা বই রয়েছে, সেগুলো দেখি, যদি পছন্দ হয় কিনবো, তোমাদের দেখাবো। আমাদের মেন বক্তব্যটা হচ্ছে তোমাদের সাথে পুরো অভিজ্ঞতাটা তুলে ধরা। তোমরা যদি যারা আসতে চাও, তোমরা কোন কোন স্টল ভিজিট করছো, ওই জন্য আমরা এখানে স্টলের নাম সহ স্টল নাম্বারটাও বলে দিচ্ছি, কোন গেটের সামনে এবং কোন জায়গায় সেটাও বলে দিচ্ছি, যাতে তোমাদের স্টলগুলোকে খুঁজে পেতে সুবিধা হয়। চলে এসো।
অভিযান পাবলিকেশনসে গেছিলাম, প্রচণ্ড ভিড় ছিল, তাই অনেক বই তোমাদেরকে ঘুরে দেখাতে অতটা পারলাম না, আরও অন্যান্য স্টল ভিজিট করবো। তো দেখো আমরা ঢোকার পর আমাদেরকে এই ক্যাটলগটা দিয়েছে। এই ক্যাটলগটাতে সমস্ত বই কার কীরকম দামে ওনারা বিক্রি করছেন সব কিছু ওনারা দেখাচ্ছেন। আর এখানে ওদের কীরকম বইয়ের স্টক রয়েছে সব কিছু ওনারা কিন্তু শেয়ার করছে। আর তারা খুব থ্রিলার পড়তে ভালোবাসে এবং তার সঙ্গে বাংলা সাহিত্য, বাংলা সংস্কৃতি নিয়ে পড়তে ভালোবাসো, তারা কিন্তু একবার 511 নম্বর স্টলে অভিযান পাবলিকেশন কিন্তু অবশ্যই ভিজিট করবে। আমরা এখন ঢুকবো লালমাটি পাবলিকেশনসে। এটা হচ্ছে স্টল নাম্বার 565, মানে 565। এটা হচ্ছে একদম লিটল ম্যাগাজিনের উল্টো দিকে। তারা খুব সহজেই কিউআর কোড স্ক্যান করে মেলায় ডিজিটাল ম্যাপ এবং অংশগ্রহণকারীদের তালিকা পেয়ে যাবে। মেলার সংকেতের কিউআর কোড। আমরা সামনে দেখতে পাচ্ছি গোয়েন্দা স্বপন কুমার সিরিজের বই, এই স্বপন কুমার সমগ্র। এখানে লীলা মজুমদারের রচনা সমগ্র আছে পরপর। দেখো তোমাদেরকে দেখাচ্ছি লীলা মজুমদারের অধিপিসির বর্মী বক্সে খুব সুন্দর একটা কালেকশন। এটা অনেকটা জিনিস জুয়েলারি বক্সের মতো এটা রয়েছে আর কি। এটা খুললে এর ভেতরে আসছে এই লীলা মজুমদারের বই। খুব সুন্দর কালেকশন, মানে বাচ্চা বাড়ির কাউকে গিফট করার জন্য খুব সুন্দর। এমনকি বাক্সটাকে তোমরা ছোট ছোট জুয়েলারি বাক্স হিসেবে ব্যবহার করতে পারো। মানে এটা আমার দেখে তাই মনে হচ্ছে। খুব সুন্দর, খুব ইনোভেটিভ, খুব সুন্দর লাগছে। আর এটা তোমরা পেয়ে যাবে লালমাটির স্টলে, 565 নম্বর স্টল। এটা রাজ্য যুবশক্তি স্টল নাম্বার 508। তো এখানেও তোমরা অনেক রকম বই, তারপর টি শার্ট, অনেক কিছু পাবে। তো আমরা এই স্টলটা তো ঢুকবো। এখানেও বাচ্চাদের বইয়ের প্রচুর কালেকশনস রয়েছে। তোমরা দেখতে পাচ্ছ বাটুল দি গ্রেটের বই এখানে রয়েছে, হ্যারি পটারের যে বাংলা এডিশন, বেশ কিছু প্রধান চরিত্র সেগুলো অ্যানালিসিস রয়েছে। শকুন্তলা রয়েছে, দেখি শকুন্তলা অবনীন্দ্রনাথ ঠাকুরের লেখা। আমরা ছোটবেলা পড়েছি এই বইগুলো। এবং বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের এই বইটি হীরা মানিক জল। এখানে আমরা দেখতে পাচ্ছি মার্কস এঙ্গেলসের জীবন সংগ্রাম, রুশ বিপ্লবের প্রস্তুতি, গোর্কির অনেক রকম বই রয়েছে, মার্কসের অনেক বই রয়েছে, লেনিনের বই রয়েছে এখানে, স্টালিনের উত্তরাধিকার থেকে শুরু করে অনেক রকম বই রয়েছে। প্লাস এই সেকশনটা একটু দেখাবি প্লিজ। আমার এই সেকশনটাতে এখানে প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য, কারণ এই রাজনৈতিক যে প্রবন্ধ রয়েছে এখানে আপনারা পেয়ে যাবেন হচ্ছে স্বর্গের নিচে যে মহাবিশৃঙ্খলা। এই বইটা খুব মানে আমি পড়েছিলাম, এই বইটার কথা বলছি। এই বইটা আপনারা পড়ে দেখতে পারেন, খুব সুন্দর বই, বুদ্ধদেব ভট্টাচার্যেরই লেখা।
এটা 502 নম্বর স্টল পারুল বই পাবলিকেশনসে। আমরা এটাতেও একবার ঢুকবো। এখানে বাংলা এবং ইংলিশের অনেক ভালো ভালো বই রয়েছে। তোমরা যারা জানো না বা যাদের গুজব ভুল হচ্ছে তাদেরকে বলে রাখি, বইমেলা হচ্ছে সল্টলেকের যে সেন্ট্রাল পার্ক মেলা প্রাঙ্গণ সেখানেই, এবং এবছর থেকে সেন্ট্রাল পার্ক মেলা প্রাঙ্গণের নামটাই পরিবর্তন করে হয়ে গেছে বইমেলা প্রাঙ্গণ। তো আমরা এখন বইমেলায় ঘুরছি। এখন বেজে গেছে প্রায় 2:30, 2:27 বাজে। আমরা অনেকগুলো স্টল ঘুরে এসেছি, আর এখন আমরা দাঁড়িয়ে আছি প্রায় 6 নম্বর গেটের কাছে। তো আরেকটু ঘুরে দেখাই, তারপর তোমাদেরকে বলবো কি কি বই কিনলাম। আমরা এখন দাঁড়িয়ে আছি, এটা একটা জুটের ব্যাগের স্টল আছে। এটা হচ্ছে ন্যাশনাল বোর্ড অফ জুটের আন্ডারে পড়ছে, ওরাই স্টল দিয়েছে। তো চলো আমরা ভেতরে যাই। মিনিস্ট্রি অফ টেক্সটাইলের আন্ডারে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার এটা স্টল। আর এখানে ভেতরে যাই, গিয়ে জিজ্ঞেস করি কিরকম কি প্রাইস। এগুলো কিরকম দাম? ছোটগুলো 120? ছোটগুলো আছে 100। এগুলো 100? আর এগুলো 120? আর বড়গুলো কত? বড়গুলো বিভিন্ন রকমের সাইজ আছে, এটা আছে 150। এগুলো 150 করে। এগুলো বেশ জল টল নেওয়ার জন্য ভালো। এগুলো কত? 70। ভালো বেশ। এইগুলো কিন্তু ভালোই, মানে 100 রুপিসে ছোটখাটো জিনিস নেওয়ার জন্য বেশ ভালো। প্রচন্ড টায়ার্ড লাগছে অনেস্টলি, অনেকক্ষণ ধরে ঘুরছি, পা ব্যথা করছে। এবার একটুখানি গ্যাপ নিই, আমরা চা কফি খাই, ও একটু কোল্ড ড্রিঙ্কস খাবে, আমি একটু কফি নিয়ে খেয়ে একটু গ্যাপ নিয়ে তারপর আবার তোমাদের সাথে দেখা করছি। আজকে ফেব্রুয়ারি 2 তারিখ, আর ওয়েদার যা সুন্দর, মানে আর মনে হয় না শীতের জামা কিছু লাগবে বলে। প্রচন্ড গরম লাগছে। একটু আইসক্রিম কিনলাম, খাই। প্রচুর এনার্জির দরকার পুরো মেলাটা ঘোরার জন্য অনেস্টলি। সো একটু খাওয়া দাওয়া করি, তারপর আবার দেখা করছি। এটা হচ্ছে স্টল নাম্বার 471, মানে 471। আমরা এটা রূপার স্টল। আমরা ঢুকছি এখন, চলো ভেতরে যাই। এদের কালেকশন ভীষণ ভালো বইয়ের। চলো দেখি এবারে কি কি রেখেছে। আমি এখন চলে এসেছি আমার ফেভারিট রাইটার রাস্কিন বন্ডের সেকশনে। এটা হচ্ছে, দিস ইজ বেসিক্যালি ফর চিলড্রেন অ্যান্ড টিনস, আর তবে রাস্কিন বন্ড ইজ ফর অল এজ। তো আমি এখানে একটু দেখবো, কিনতেও পারি বই, একটুখানি দেখে নিই। এই দেখ,
রূপা ইজ মানে রূপা পাবলিকেশন হচ্ছে এই বইমেলার ওয়ান অফ দ্য ফেমাস বুক স্টলস। তো তোমরা চাইলে এসে দেখতে পারো এদের ভাস্ট কালেকশন অফ বুকস। আর দিস ইজ ওয়ান অফ মাই ফেভারিট বুকস অ্যাকচুয়ালি, রোডস টু মুসৌরি। এটা কিন্তু রূপার পুরো বাচ্চাদের যে সেকশনটা সেটা আমরা দেখতে পাচ্ছি। সিক্রেট গার্ডেন, স্পিরিচুয়াল লিডার্স, তারপর দ্য লিটল প্রিন্স, এখানে প্রচুর বই রয়েছে। মেনলি বাচ্চাদের কালেকশন হচ্ছে এগুলো, এবং অবশ্যই ইংলিশে। এগুলো হচ্ছে জুনিয়র ক্লাসেস, খুব ভালো কালেকশন। মানে তোমরা যারা ইংলিশ বই কিনতে চাও তারা কিন্তু রূপার এই স্টলে অবশ্যই এসো। এদের কিন্তু ইংলিশ বইয়ের কালেকশন ফর অল ওভার দ্য ওয়ার্ল্ড, বিভিন্ন রাইটারদের কিন্তু কালেকশন প্রচণ্ড ভালো। এই বইটার খোঁজ করছিলাম, এটা এলিফ শাফাক, ইনি একজন ব্রিটিশ তুর্কিশ নভেলিস্ট। দেয়ার আর রিভার্স ইন দ্য স্কাইস, এই বইটা 2024 রিলিজ করেছে, এটা আপনি রূপাতে পেয়ে যাবেন। তো এনার একটা বই ছিল, সেটা হচ্ছে দ্য আইল্যান্ড অফ মিসিং ট্রিজ। ওই বইটা আমি কিছুটা পড়েছিলাম এর আগে, খুব সুন্দর বই। তো এই বইটা যারা সংগ্রহ করতে চাও তারা রূপা স্টলে চলে আসতে পারে। সামনে সুলেখার স্টল, যেখানে ডাই বেসড পার্মানেন্ট ব্লু ফাউন্টেন পেন তোমার ইঙ্ক পাওয়া যায়। এখানে স্টলের বাইরে তোমরা ভিড়টা দেখতে পাচ্ছ, ডান দিকে একটু ভিড়টা দেখা। এখানে ফাউন্টেন পেনের ইঙ্ক পাওয়া যায় আর কি, মানে এবং এদের ইঙ্ক খুব ভালো। আমরা এখন চলে এসেছি স্টল নাম্বার 311 সামনে, ফ্যামিলি বুকশপ। এখানে খুব ভালো ভালো বিভিন্ন রকমের বই পাওয়া যায়। আমরা ভেতরে ঢুকবো, ঘুরে দেখাবো তোমাদেরকে, কিনতেও পারি কিছু পছন্দ হলে। চলো ভেতরে যাই। এখানে রয়েছে মাঙ্গা কমিক্সের প্রচুর বই। এদের ফন্টগুলো এত সুন্দর, এত সুন্দর করে এদের কমিক্সগুলো বানানো হয়, খুব ভালো লাগে এই কমিক্সগুলো। তোমাদের কোন কমিক্স পছন্দ হয় মাঙ্গা, সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে। এইটা হচ্ছে সবার অল টাইম ফেভারিট হ্যারি পটারের ফুল কালেকশন। আজকের ব্লগটা আমরা দুটো পার্টে ভাগ করছি। ফার্স্ট পার্ট এখন তোমাদের সাথে শেয়ার করলাম, সেকেন্ড পার্টটা আগামীকাল রিলিজ করছে, কেউ দেখতে ভুলো না, স্টে টিউনড।